পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই বিষয়ে আরও খবর জানাতে পঞ্চগড় সদর হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, যে খবরটি আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি জানাবেন, আর শীত নিয়ে যারা হাসপাতালে রয়েছেন তারা কি বলছেন? জি, নুসরাত উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের খুব কাছাকাছি হওয়া এই জেলায় শীতের তীব্রতা অনেক বেশি থাকে এবং দীর্ঘ সময় ধরে থাকে। মৌসুমের শুরু থেকেই পঞ্চগড়ে শীতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। ভোর থেকে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় এই অঞ্চলের মানুষ জুবুথুবু হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের লোকজন বেশি বিপাকে পড়ছে। তারা কাজে যেতে না পারায় বেশি বিপাকে পড়ছে এবং সন্ধ্যার পর থেকে শহরের লোকজন অনেক কমে যাওয়ায় বিশেষ করে রিক্সা ভ্যান চালকরা তারা বিপাকে পড়ছে, চরম কষ্ট করছে যাত্রী না থাকায়। আরেকটা কথা জানিয়ে রাখি, এই জেলার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তেঁতুলিয়া আমাকে জানিয়েছে আজ সকাল 9টায় 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং শৈত্যপ্রবাহ আরো কয়েকটা যেতে পারে এই জেলার উপর দিয়ে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, তীব্র শীতের এই কনকনে শীতের কারণে যে নিম্ন আয়ের লোকজনের জেলা প্রশাসকের পক্ষ থেকে 5 উপজেলায় কিন্তু 12,000 কম্বল এবং 33 লক্ষ টাকা উপজেলা অফিসারদের মাধ্যমে শীত ব্যবস্থা করা হয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। আমি কথা বলছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সাহেবের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তীব্র ঠান্ডার কারণে জেলায় শীতজনিত রোগীর প্রকোপ বেড়েছে। বিশেষ করে ঠান্ডা, বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যাদের বেশি আক্রান্ত তাদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, আর যারা কম তাদেরকে বহির্বিভাগের চিকিৎসা পত্র দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। আমি আপনাকে বলে রাখি, গতকাল জেলায় ছিল জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। আরেকটা জিনিস বলে রাখি, এই জেলার প্রায় 20,000 পাথর শ্রমিক আছে, বিশেষ করে পাথর শ্রমিক, বালু শ্রমিক। তারা আসলে এই কনকনে শীতে পানিতে নামে পাথর উত্তোলন করতে পারছে না। আরেকটা জিনিস রাখি যে এই জেলার চা শ্রমিকরাও কিন্তু সঠিক সময় কাজে যেতে না পারে, তারাও কিন্তু চরম অর্থ কষ্টে পড়ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে নুরসাদ।